মমতা ব্যানার্জির সম্বন্ধে যত কম কথা বলা যায় ততই ভালো। অনেকে বলে যে ওর মাথাটা গোলমাল হয়ে গেছে, রাঁচি যাওয়া দরকার আছে। মমতা ব্যানার্জির ওই জায়গায় পৌঁছাবার কথা, সেই সকল উনি না পৌঁছে উনি কলকাতার বুকে ব্রেক ড্যান্স দিচ্ছে। মমতা ব্যানার্জির যে আমরা যেগুলো বলি দুধেলা গায়ে, সে গায়েরা এই ঘটনা ঘটেছে। যে সকল মহিলারা ধর্ষিত হচ্ছেন তাদের রেট বেঁধে দিলেন, কাউকে 20,000 টাকা, কাউকে 30,000 টাকা, কাউকে 25,000 টাকা। প্রকাশ্যে প্রত্যেকেই দেখতে পেয়েছে যে লোকাল যারা মানুষ আছে তারা দেখেছে যে কিভাবে খগেনদা এবং আমাদের শঙ্কর ঘোষ এবং আর একজন মনোজ ওরাং, আমার দু বিধায়ক এবং সাংসদের উপরে যে অত্যাচার চালিয়েছে। যে সময়তে মমতা ব্যানার্জির ওই জায়গায় পৌঁছাবার কথা, সেই সকল উনি না পৌঁছে উনি কলকাতার বুকে ব্রেক ড্যান্স দিচ্ছিলেন। সেই সময় সেই এলাকার নির্বাচিত জনপ্রতিনিধিরা ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়ার পরে যেভাবে জেহাদিদের দ্বারা আক্রমণ হয়েছে, যারা ধরা পড়েছে তাদের মুখে গোল গোল দাগ দেওয়া আছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। তারা কারা? তারা বাংলাদেশি জেহাদিরা। তারা এই আক্রমণ সানিয়েছে মমতা ব্যানার্জির যে আমরা যেগুলো বলি দুধেলা গায়ে, সে গায়েরা এই ঘটনা ঘটেছে। দেখুন, মমতা ব্যানার্জির সম্বন্ধে যত কম কথা বলা যায় ততই ভালো। অনেকে বলে যে ওর মাথাটা গোলমাল হয়ে গেছে, রাঁচি যাওয়া দরকার আছে। এই কিছুদিন আগে উনি পশ্চিমবাংলার মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পরেই যে সকল ঘটনা উনি ঘটিয়ে যাচ্ছেন এবং যার মদত দিচ্ছেন তার নামই হচ্ছে মমতা ব্যানার্জি। উনি প্রথমে কি বললেন, যে সকল মহিলারা ধর্ষিত হচ্ছেন তাদের রেট বেঁধে দিলেন, কাউকে 20,000 টাকা, কাউকে 30,000 টাকা, কাউকে 25,000 টাকা। আবার যখন আমার ভাইজিরা কলকাতার বুকে আরজিকর এবং বিভিন্ন জায়গাতে অত্যাচারিত হচ্ছে, তখন তাদের রেট বেঁধে দিলেন 10 লক্ষ টাকা। অবশ্যই থাকবে। আজকে বিজেপি 19টা রাজ্যে ক্ষমতায় আছে, সেই জায়গায় সামান্য ঘটনা না ঘটলেও যেভাবে তৃণমূল কংগ্রেস হাইলাইট করছে এবং সব জায়গাতে দৈনন্দিন দেখতে পাচ্ছেন, উত্তরপ্রদেশের মতন জায়গা ঠান্ডা হয়ে গেছে, মধ্যপ্রদেশ ঠান্ডা, কোথাও কিছু নেই। এখন একটাই কেন্দ্রবিন্দু, সেটা হচ্ছে এই পশ্চিমবাংলা। সেটা ঘটনা উঠেছে, যে ঘটনা তুললি হচ্ছে, কিন্তু তার তো কোনো সত্যতা যাচাই করা হয়নি। দেখুন, বাংলা বাঙালি ভাষা বিষয়ে আমাদেরও দল আমাদেরকে পাঠিয়েছিল। আমরা 125টা জায়গাতে আমরা পৌঁছেছিলাম, বিভিন্ন জেলাতে। সেইখানে আমার দায়িত্ব ছিল ছত্তিশগড়ে। আমরা সেই জায়গায় গিয়ে দেখলাম এটা মমতা ব্যানার্জির এই যে ঘটনা কম পশ্চিমবাংলায় ঘটে চলেছে, সেটার মুখ ফেরাতে মমতা এই ধরনের মন্তব্য করে যাচ্ছে।